দেখতে চায় না। ওই কুত্তার বাচ্চা, কুত্তা জুলফিকার কুত্তা আমার সামনে পাইলে জিব্বা যায়নি ছিঁড়ে ফেলে দেবো। কত বড় বুকের পাটা কুত্তা, ওকে কোরআন ভাওতাবাসী। আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় যা লিকাল কিতাবুল লা রাইবা ফীহ, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ এরকম বিশ্বাস করে যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, কসম খোদার ও কাফের, ও 14 গোষ্ঠী কাফের। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা ওই জুলফিকারের ফাঁসি চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ওই কুত্তার বাচ্চা কুত্তার ফাঁসি দিতে হবে। আর বিএনপি যদি কুত্তার বাচ্চার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, সারা বাংলার মুসলমান বিএনপি কে আওয়ামী লীগের মতো বয়কট করবে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হয়, কলিজা ফাইটে যায় দুঃখে। আমি হিন্দুর ঘরে জন্মেছি, আমি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। জীবন হাতে তালুতে নিয়ে ঘুরি আমি। শাহাদাতের সোদা পান করার সুযোগ পেলে এক মুহূর্ত দেরি করবো না, এক মুহূর্ত না। আমি আল্লাহ কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আর তুই মুসলমানের বাচ্চা, তুই কোরআনকে বলিস ভাওতাবাজি। এই বাংলার জমিনে যে দেশে শতকরা 92% মুসলমান, এই দেশে কোরআনের হয় ফাঁসি হতে হবে, আর না হলে জনগণ কচু কাটা করবে শয়তানের বাচ্চা শয়তান। আর বিএনপি যদি ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, বিএনপি কেউ ছেড়ে কথা বলবো না আমরা। খারাপ লাগতেছে আপনাদের? ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে আমরা সবাই এক। কথা ঠিক কিনা? আমাদের ভিতরে হাজারো মতভেদ থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে সব একমত আমরা। কথাটা ঠিক কিনা? যেমন আওয়ামী লীগকে দাঁড়িয়েছি, যারা ইসলামের সঙ্গে গাদ্দারি করবে, কোন গাদ্দারের জায়গা বাংলার জমিনে হবে না আল্লাহ পাকে দেশের মুসলমানকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগতেছে বাজান? লাগতে পারে খারাপ, কিন্তু আমার কিছু করার নাই। আমার কলিজা ফাইটে যাচ্ছে যখন এই খবর শুনছি যে জুলফিকার শয়তান এই ধরনের কথা বলে আল্লাহর কোরআনকে ভাওতাবাজি বলেছে। আমাদের কি মনে চাইতেছিল ছুটে চলে যায় শয়তানকে ধরার জন্য, কিন্তু আপনাদের সঙ্গে ওয়াদা করে তাই যাইতে পারি নাই। ওয়াদা খেলাফ করে তো মুনাফিক, আমি তো মুনাফিক না। বিএনপি এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নাই, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ আমার জানা মতে নাই। আমি তো নেট চালাই না, আমার 2টা মোবাইলে দেখে নিচ্ছি। আমি যখন আসতেছিলাম, আজকে গতকাল একটা প্রোগ্রাম ছিল সাপাহার, নওগাঁ ডিস্ট্রিক্ট সাপাহার, একেবারে বর্ডার, ইন্ডিয়ার বর্ডারে। সেখান থেকে রওনা দিছি সারাদিন গাড়িতে। গাড়ির ভিতরে এক আল্লাহর বান্দা আমার চেনে, ও মোবাইলের ভিতরে আমরা দেখাইতেছে ঘটনা। আমি নিজে নেট চালাই না, আমার কোনো টাচ মোবাইলও নাই। আর এক বান্দা গাড়ির ভিতরে দেখাইতেছে আমাকে একজন যাচ্ছে। আমার পাপ থেকে মাথাটা রক্ত যেন মাথা উঠে গেল সাথে সাথে। এই ধরনের কথা বলতে পারে বাংলার জমিনে? হ্যাঁ, এদেশের মুসলমান এখন চুপ করে বসে আছে। হ্যাঁ, আল্লাহ কোরআন নিয়ে এত বড় ধৃষ্টতা। অতএব আওয়ামী লীগের কাছে ইসলাম যেরকম নিরাপদ নয়, বিএনপির কাছে ইসলাম সেরকম নিরাপদ নয়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর জনগণ যেরকম আওয়ামী লীগকে বয়কট করেছে, ভবিষ্যতে বিএনপিকে সেরকম বয়কট করবে। এবার সংসদ গঠিত হবে আল্লাহর কোরআনের সংসদ। ঠিক কিনা? এবার সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। এবার সংসদ হবে ইসলামের সংসদ। কথা বলেন ঠিক কিনা? দেশ পরিচালনা করবে কোরআনের ধারক বাহকরা, ইসলামের ধারক বাহকরা দেশ পরিচালনা করবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই দেশকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? লাগলে কিচ্ছু করার নাই বাজান, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। কি বলেন আপনারা? আরে আসছি দুনিয়ায় মরার জন্যই। কথা ঠিক না? দুনিয়ায় আসছি শুধু মরার জন্যই, মরতে তো হবেই। আমি চাই যে আমার সে মৌতটা শাহাদাতের মৌত। আমি সিংহের মতো
মরতে চাই, সিংহের মতো, শিয়ালের মতো মরতে চাই না। আবু সাইদের মতো বুক পেতে দিতে আমিও জানি, আবু সাইদের মতো বন্দুকের সামনে বুক পেতে দিতে আমিও জানি। ইসলামের জন্য, দেশের জন্য প্রয়োজন বলে বুক পেতে দেবো বন্দুকের নলের সামনে, তবু বিশ্বপা হব না কোনোদিন। আমি মুনাফিক নই, আমি একজন মুমিন। হিন্দুর ঘরে জন্ম দিয়েছিল আল্লাহ পাক। আল্লাহ পাক যে মানে মুসলমান বানাইছে, জাহান্নামের থেকে বাঁচাইছে, আমি সারা জীবন শেষদার করে থাকলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো। জাহান্নামের পিঠ ছিলাম, জাহান্নামে আমার নাম শুনে মানুষ ভয় থেকে কাটিয়ে উঠত, এমন একজন ত্রাস ছিলাম আমি, এমন একজন ত্রাস। নাম শুনি মানুষ কাটিয়ে উঠত। আল্লাহ সেইখান থেকে ফিরে আনছে, আমার আলেম বানাইছে, আল্লাহ আলেম বানাইছে। আল্লাহ পারে না এমন কিছু নাই। হেদায়েত যদি দুনিয়ার কোন মানুষের হাতে থাকতো, কসম খোদার আমি জীবনে হেদায়েত পাইতাম না। যদি দুনিয়ার কোন মানুষের হাতে হেদায়েত থাকতো, আমি জীবনে হেদায়েত পাইতাম না। হেদায়েত আমার মাওলার হাতে নিশ্চয়, কোন সন্দেহ নাই। যার কারণে আমার মতো কুত্তার আল্লাহ হেদায়েত দিয়েছে। দুনিয়ার কোন মানুষের কাছে হেদায়েত থাকলে সে জীবন আমার দাওয়াত দিতে যাইতো না, ভয় দিয়ে যাইতো না, আমার কাছে ভয় দিয়ে যাইতো না। আমি হেদায়েতের দাওয়াতও পাইতাম না, হেদায়েতও পাইতাম না। নিশ্চয়ই আমার আল্লাহর কাছে হেদায়েত। আর না হলে আমার মতো কুত্তা কখনো হেদায়েত পায় না। খারাপ লাগতেছে আপনাদের, খারাপ লাগতেছে বাজার, বড় কষ্ট। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি। সব ছাড়ছি ইসলামের জন্য, মা ছাড়ছি, বাপ ছাড়ছি। ইসলাম গ্রহণের পর দীর্ঘদিন আমার মা জীবিত ছিলেন। 28 বছর পরে মারা গেছেন ইসলাম গ্রহণে। 28 বছর পরে মা মারা গেছে। এই 28 বছরের ভিতরে মাত্র 3 বার মাকে দেখছি আমি। 28 বছরের মধ্যে মাত্র 3 বার দেখছি মাকে। আর বাপের সঙ্গে ইসলাম গ্রহণের পরে দেখা হয় নাই। বাবা আমার সঙ্গে দেখা করতে চাই নাই, বাপের কারণে মার সঙ্গেও দেখা করতে পারি নাই। ইসলামের জন্য মা ছাড়ছি, বাপ ছাড়ছি। আমার বাপ কোটি কোটি টাকা সম্পদের মালিক, দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ। সব ছাড়ছি ইসলামের জন্য। আমি যেই মাপের নেতা ছিলাম, দেশ কাঁপাইতাম, দেশ কাঁপানোর মতো নেতা ছিলাম। সব ছাড়ছি ইসলামের জন্য, সব ছাড়ছি ইসলামের জন্য। আর আমার সামনে ইসলাম নিয়ে তাল বাহানা, তাই আমি মেনে দেবো? এটা মনে করেন, এটা মনে করেন আপনারা? কসম করে বলছি, কসম খোদা, ইসলাম নিয়ে তাল বাহানা করে আমার সামনে কেউ পার পেয়ে যাবে না কোনোদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝলাম বলতেছিলাম। আপনারা রাসূলের তরিকায় গেলে আপনার রাজনীতি ইবাদত হয়ে যাবে। ওই রাজনীতি দ্বারা লক্ষ লক্ষ কেমন আমার জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।